ফের খবরের শিরোনামে হাথরস, আবারও কারণ ভোলে বাবা, যার চরণ ধুলি নিতে গিয়ে বলিদান দিতে হলো একের পর এক প্রাণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই ভোলে বাবা? আসল নাম কি তার? কি এমন শক্তি আছে এই ব্যক্তির মধ্যে? এই সৎ গুরুর আশীর্বাদের জন্য কেন ভক্তদের মন এত আকুলি বিকুলি করে? দেখুন, হাথরস জুড়ে এখন শুধুই হাহাকার আর হাহাকার। প্রিয়জন হারানোর দুঃখে ফেটে যাচ্ছে একের পর এক নিষ্পাপ মানুষের মুখ। কানে আসছে শুধু কান্নার আওয়াজ। কথিত আছে, পৃথিবীতে যারাই ভগবান দর্শন করেছেন তারাই জীবনে সিদ্ধি লাভ করেছেন, সাথে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়েছে। কিন্তু হাথরসের ঘটনা তো অন্য কিছু প্রমাণ করে দিল। ভগবান দর্শন করতে গিয়ে বিপদ কাটার বদলে বরং বিপদের মুখে ঝাঁপ মারতে হলো। মঙ্গলবার অর্থাৎ 3রা জুলাই উত্তরপ্রদেশের হাথরসে ফুলরাই গ্রামে ভোলে বাবার ধর্মসভা অনুষ্ঠানে ঘটে গেল অঘটন। ভোলে বাবার আশীর্বাদ নিতে গিয়ে প্রাণ হারাতে হলো 100-রও বেশি মানুষের। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই ভোলে বাবা? তার এত ভক্ত কি করেই বা হলো? কোথায় থাকেন তিনি? কি তার আসল পরিচয়? জানতে হলে দেখুন পুরো ভিডিওটি। ফের আরো একবার সংবাদের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরস। আর এবারে যাকে নিয়ে এত টানাটানি, তিনি হচ্ছেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি। এই দেশ জুড়ে যার অগণিত ভক্ত, যার আশীর্বাদ পাওয়ার জন্য ভক্তরা সর্বদা মুখিয়ে থাকেন। মঙ্গলবার হাথরসে ঠিক তেমন চিত্রটাই দেখা গেল। আর বাবার ডাকে সাড়া দিতে গিয়ে শয়ে শয়ে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। আর এই ভোলে বাবার নাম হচ্ছে নারায়ণ সাকার হরি। তবে তিনি প্রথম থেকেই কোনো সাধু সন্ত ছিলেন না। ভোলে বাবার জন্ম উত্তরপ্রদেশের ইটা জেলার বাহাদুর নগরী গ্রামে। ভোলে বাবা হওয়ার আগে এই ব্যক্তির নাম ছিল সুরজ পাল। এই ব্যক্তি মনে করেন তিনি নাকি স্বয়ং ভগবান হরির শিষ্য। সেই সাথে তিনি দাবি করেন তার মধ্যে এক আলাদা আধ্যাত্মিক শক্তি রয়েছে, এমনকি সর্বশক্তিমান ঈশ্বরের সাথেও নিবিড় যোগাযোগ রয়েছে। কিন্তু কি জানেন, এই ভোলে বাবা একসময় ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর একজন সফল কর্মচারী। উত্তরপ্রদেশের ইটা জেলাতেই তার বড় হয়ে ওঠা। এমনকি এখানে উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে কলেজের পড়াশুনো শেষ করেছেন। স্নাতক পাশ হওয়ার পর তিনি যুক্ত হন ইন্টেলিজেন্স ব্যুরোর হেড কনস্টেবল পদে। ভক্তদের দাবি, টানা 18 বছর তিনি এই পেশার সাথে যুক্ত ছিলেন। এমনকি গোয়েন্দা বিভাগেও তিনি কাজ করেছেন। তবে কাজ করাকালীন তিনি ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে মনোনিবেশ করতে থাকেন। একসময় এতটাই এর গভীরে প্রবেশ করে যান যে আর বেরিয়ে আসতে পারেন না। 1999 সালে গোয়েন্দা বিভাগের কাজ ছেড়ে দেন সুরজ বাবু। তথ্যসূত্রে জানা যায়, বাণী প্রচারের জন্য তার এহেন সিদ্ধান্ত। চাকরি ছেড়ে নিজের নাম পরিবর্তন করে রাখেন নারায়ণ সাকার হরি। আজ সকলে যাকে ভোলে বাবা বলে চেনেন। এরপর থেকে শুরু হয় তার আধ্যাত্মিক ধ্যান জ্ঞান নিয়ে কাজ। এমনকি বিভিন্ন জায়গায় তিনি সৎসঙ্গ করা শুরু করেন। এই ধর্মপ্রাণ ব্যক্তির ভক্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, দিল্লি সহ বিভিন্ন জায়গায়। বিভিন্ন আমলা থেকে সাংসদেরা ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত হন। তবে ভোলে বাবা কিন্তু সকলের থেকে আলাদা। না আছে তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আর না কারো দ্বারা নিজেকে প্রচার করেন। এমনকি তার সৎসঙ্গের অনুষ্ঠানগুলিতে সাংবাদিকদেরও প্রবেশ নিষেধ। সাম্প্রতিককালে তিনি প্রতি সপ্তাহে মঙ্গলবার উত্তরপ্রদেশে সৎসঙ্গের আয়োজন করে থাকেন। প্রতিটি অনুষ্ঠানে আগমন ঘটে শত শত ভক্তের। তিনি অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের খাবার পানীয় সহ প্রয়োজনীয় ব্যবস্থা মেটানোর চেষ্টা করেন। আর এই সমস্ত দেখাশোনা করেন বাবার স্বেচ্ছাসেবকেরা। গরিব থেকে নিম্ন বর্গের মানুষ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সকলে এখানে উপস্থিত হন। আপনাদের জানিয়ে রাখি, তিনি কিন্তু অন্যান্য সাধু সন্ন্যাসীদের মতন পোশাক পরেন না। পোশাকেও ভিন্নতা দেখা যায়। যেখানে সকল গেরুয়া পোশাক পরে ঘুরে বেড়ান, সেখানে ভোলে বাবার সাদা ব্লেজার, প্যান্ট, টাই বা সাদা পাজামা পাঞ্জাবি পরে থাকতে দেখা যায়। আর বাবার এই সৎসঙ্গ অনুষ্ঠানে সর্বদা পাশে থাকেন তার অর্ধাঙ্গিনী প্রেমবতী। বাবার বিষয়ে আপনাদের আরো কিছু তথ্য দিয়ে রাখি। এর আগেও করোনা মহামারীর সময় ভোলে বাবার নাম বিতর্কে জড়ায়। অতি মহামারীর সময় তিনি প্রশাসনিক সমস্ত বিধি নিষেধ লঙ্ঘন করে নিজের মতো করে সৎসঙ্গ আয়োজন করেছিলেন। এর ফলে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়। আর এবার আবারও উত্তরপ্রদেশের বিতর্কে নয়াকাণ্ডে জুড়ে গেছেন সকলের প্রিয় ভোলে বাবা।